বন্ধুরা, বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্ধনশীল দুটি দেশ। উভয় দেশেরই নিজস্ব শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে এই দুই দেশের অনেক শহরের মধ্যে অসাধারণ মিল রয়েছে, যা অনেকেই জানেন না? আজকের ভিডিওতে আমরা ভারত এবং বাংলাদেশের সবচেয়ে ধনী, ব্যস্ততম এবং সর্বাধিক আলোচিত শহরগুলির একটি আকর্ষণীয় তুলনা দেখতে পাবো। ফলাফল দেখে আপনি অবাক হবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে ভারতের শীর্ষ ধনী শহরগুলি দেখে নেওয়া যাক। পঞ্চম স্থানে রয়েছে হায়দ্রাবাদ, ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি উত্তর দক্ষিণ ভারতের মুসি নদীর তীরে দক্ষিণ মালভূমিতে অবস্থিত। হায়দ্রাবাদকে ভারতের দ্রুততম বর্ধনশীল শহরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি এখন কেবল তার ঐতিহ্যের জন্যই নয়, বরং তার প্রযুক্তি শিল্পের জন্য পরিচিত। আজ এটি বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বহুজাতিক ব্র্যান্ড সহ ৩০০টিরও বেশি সফটওয়্যার কোম্পানির আবাসস্থল। তদুপরি উৎপাদন এবং অর্থনীতির দিক থেকে হায়দ্রাবাদ ভারতের পঞ্চম সর্বাধিক উৎপাদনশীল শহর। শহরের মোট জনসংখ্যা এখন প্রায় ১,১৬,০০,০০০ এবং ভারতের ধনী শহরের তালিকায় হায়দ্রাবাদ দূরভাবে পঞ্চম স্থানে রয়েছে। আহমেদাবাদ চতুর্থ স্থানে রয়েছে। ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর এবং প্রাক্তন রাজধানী আহমেদাবাদ গুজরাটের প্রশাসনিক ও বিচারিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এটি ভারতের পঞ্চম বৃহত্তম শহর এবং সপ্তম বৃহত্তম মহানগর এলাকা, যা তার অর্থনৈতিক শক্তি, ঐতিহ্য এবং শিল্পের জন্য সারা দেশে পরিচিত। আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত, বিশেষ করে এর বস্ত্রশিল্পের জন্য। বর্তমানে প্রায় ৮,৯,৫৫,০০০ জনসংখ্যার সাথে আহমেদাবাদ ভারতের ধনী শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী এবং বৃহত্তম শহর কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। তদুপরি এটি পূর্ব ভারতের শিক্ষা এবং শিল্প, সংস্কৃতি এবং অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কলকাতা বন্দরের দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি ভারতের প্রাচীনতম নদী বন্দর এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক বন্দর হিসেবে কাজ করে চলেছে। বর্তমানে কলকাতার জনসংখ্যা প্রায় ১,৫৫,০০,০০০, যা ভারতের ধনী শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। দিল্লির পরে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। ভারতের রাজধানী দিল্লি দেশের প্রশাসনিক, আইনি এবং বিচারিক কেন্দ্র। দিল্লি বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহানগরগুলির মধ্যে একটি। ঐতিহাসিকভাবে শহরটি ইতিহাসে সমুদ্র বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যের রাজধানী হিসেবে কাজ করেছে। অতএব ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং স্থাপত্য সমুদ্রের দিক থেকে দিল্লি নিঃসন্দেহে ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ শহরগুলির মধ্যে একটি। দিল্লির প্রধান শিল্পগুলির মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, হোটেল এবং আতিথেয়তা, মিডিয়া এবং পর্যটন, যা শহরের অর্থনীতিকে শক্তিশালী এবং উজ্জীবিত করেছে। বর্তমানে দিল্লির মোট জনসংখ্যা প্রায় 2,55,00,000, যা ভারতের ধনী শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। মহারাষ্ট্রের রাজধানী এবং ভারতের বৃহত্তম শহর মুম্বাই দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এটি কেবল ভারতেই নয়, বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগরগুলির মধ্যে একটি। ভারতের জিডিপির প্রায় 5% আসে মুম্বাই থেকে এবং দেশের অর্থনৈতিক লেনদেনের 25% এবং উৎপাদন ও বাণিজ্যের 40% এই শহরকে ঘিরেই ঘটে। মুম্বাই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলির আবাসস্থল। ভারতীয় রিজার্ভ ব্যাংক, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং জাতীয় স্টক এক্সচেঞ্জ এই শহরটিকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তুলেছে। তদুপরি মুম্বাই ভারতের অনেক সুপরিচিত ধনী ব্যবসায়ী, শিল্পপতি এবং সেলিব্রিটিদের আবাসস্থল। প্রায় 2,62,00,000 জনসংখ্যার মোট জনসংখ্যা নিয়ে মুম্বাই নিঃসন্দেহে ভারতের সবচেয়ে ধনী শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। এখন আমরা বাংলাদেশের সবচেয়ে ধনী শহরের তালিকায় ফিরে আসি। পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী। রাজশাহী বাংলাদেশের প্রাচীনতম, সবচেয়ে ঐতিহ্যবাহী এবং শান্তিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। এটি রাজশাহী জেলা এবং বিভাগের সদর দপ্তর এবং দেশের সবচেয়ে পরিষ্কার শহরগুলির মধ্যে একটি। শহরটি তার রেশম বস্ত্র, আম, লিচু এবং বিভিন্ন ধরনের মিষ্টির জন্য বিখ্যাত। রাজশাহী তার অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের কারণে রাজশাহী বাংলাদেশের শিক্ষানগরী হিসেবে পরিচিত। বর্তমানে রাজশাহীর মোট জনসংখ্যা প্রায় 1.1 মিলিয়ন, যা বাংলাদেশের ধনী শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ময়মনসিংহ তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ময়মনসিংহ আয়তনের দিক থেকে বাংলাদেশের সপ্তম বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম শহর। এটি ময়মনসিংহ জেলা
ও বিভাগের সদর দপ্তর এবং দেশের দ্রুততম বর্ধনশীল শহরগুলির মধ্যে একটি। ময়মনসিংহকে একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক শহর হিসেবে বিবেচনা করা হয়, কারণ এখানে অনেক শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান এবং বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে শহরের মোট জনসংখ্যা প্রায় 6,50,000, যা বাংলাদেশের ধনী শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। গাজীপুর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবং গাজীপুরকে বাংলাদেশের বৃহত্তম শিল্প নগরীগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। দেশের পোশাক ও পোশাক শিল্পের প্রায় 80% গাজীপুর অঞ্চলে কেন্দ্রীভূত হওয়ায় এটি বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজধানী ঢাকার কাছাকাছি থাকার কারণে ভারী ও মাঝারি আকারের শিল্প রপ্তানি অঞ্চল এবং বৃহত্তর শিল্প এলাকা সহ শহরটি দ্রুত বিকশিত হয়েছে। বর্তমানে গাজীপুরের মোট জনসংখ্যা প্রায় 2,06,00,000, যা এটিকে বাংলাদেশের তৃতীয় ধনী শহর করে তুলেছে। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রাম দেশের একমাত্র দ্বিমাত্রিক শহর, যা পার্বত্য চট্টগ্রাম এবং বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। চট্টগ্রাম বঙ্গোপসাগরের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র বন্দর এবং এই বন্দরের চারপাশে অসংখ্য শিল্প কারখানা এবং ব্যবসায়িক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রায় 12% উৎপাদন করে। উপরন্তু চট্টগ্রাম শিল্প উৎপাদনের 40%, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য 80% এবং প্রত্যেক রাজ্যের 50% অবদান রাখে, যা এটিকে দেশের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক শহর করে তুলেছে। বর্তমানে চট্টগ্রামের মোট জনসংখ্যা প্রায় 8,22,000, যা এটিকে বাংলাদেশের দ্বিতীয় ধনী শহর করে তুলেছে। ঢাকা তালিকার প্রথম স্থানে রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা দেশের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। এটি কেবল প্রশাসনিক কেন্দ্রই নয়, বাংলাদেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রাণকেন্দ্র। জনসংখ্যার দিক থেকে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তম শহর। তদুপরি দেশের সমস্ত প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ এবং বৃহত্তর কোম্পানির সদর দপ্তর এই শহরে অবস্থিত। বর্তমানে ঢাকাকে মুম্বাইয়ের পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর হিসাবে বিবেচনা করা হয়। ঢাকার অর্থনীতির প্রধান ক্ষেত্রগুলি হল অর্থ, ব্যাংকিং এবং উৎপাদন, টেলিযোগাযোগ এবং পরিষেবা খাত, যা শহরটিকে প্রতিদিন একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হয়ে ওঠার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে ঢাকার মোট জনসংখ্যা প্রায় 22,50,000 এবং বাংলাদেশের ধনী শহরের তালিকার শীর্ষে ঢাকা 1 নম্বরে রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এটি ছিল। যদি আপনি এটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আমরা একটি নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে আবার দেখা করব। ধন্যবাদ।